Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the can. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো। আর এখন কিন্তু অনেক সকাল, মানে জানো মেয়ের সকালে স্কুল, মর্নিং স্কুল আর কি 7টা। তো আমার দেখতে পাচ্ছ তো আমি পুরো স্নান টান করে নিয়েছি, আমি পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে। আর আজ বেশ অনেকটা সময়ও রয়েছে, কারণ মেয়েকে যেখানে রেডি করাচ্ছি তার মানে আমি কিন্তু অনেকটা সময় আমার হাতে রয়ে গেছে। তো অনেকটা সকালেই উঠেছি। তো সেরকম কাজ তো আমার সকালে থাকে না, আমি জানো রাতে বাসন কুসন সব ধুয়েই রেখে দিই, খাওয়া দাওয়া। আর সকালবেলায় জাস্ট আমার বাসি কাজ থাকে উঠোনের, জানো যে কাজটা আমি করি সেটা, আর ঘরদূর বারান্দা ঝাঁট দিয়ে মোছা, এইটুকুনাই কাজ থাকে। আর সার্ফ থাকলে কেচে দেওয়া। তো তারপরে সব হয়ে যাওয়ার পরে দেখো অনেকটা হাতে সময় পেয়েছি, তার জন্য মেয়েকে একটু ভালো করে রেডি করে দিচ্ছি। কারণ যেদিনকে থাকে না সেদিন দাদাভাই যাহাই করে ড্রেসটা পরিয়ে নিয়ে চলে যায়, বা দাদাভাইকে রেডি করে দেয় ড্রেসটা পরিয়ে, এরকম একটা হয়। তো আমার হাতে অনেকটা সময় রয়েছে, তার জন্য মেয়েকে ভালোই সাজিগুজু করে দিলাম। দেখলে চুলটা বেঁধে দিলাম, মানে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তো তারপর একটা টিপু পরিয়ে দিয়েছি, এটা আমার কাজ ছিল। আর দাদাভাই কাজ করছে, দেখো দাদাভাই গেছিলো পুকুরে, সেখান থেকে মাছ ধরে নিয়ে আসলো, মানে অন্যের পুকুরে আর কি গেছিলো দাদাভাই বন্ধু। দাদাভাই সেখানে ডেকেছিলো, তো দাদাভাই সেখানে গেছিলো, তো দাদাভাইও মাছ নিয়ে এসছে। তো দেখো আমি কিন্তু চাও খাচ্ছি দাদাভাইয়ের সঙ্গে, তার মানে বুঝতে পারছি তো অনেকটা সময় রয়েছে এখনও, কিন্তু মেয়েও খাচ্ছে। মেয়ে কিন্তু চা খাচ্ছে না, মেয়ে খাচ্ছে জল বিস্কুট। মানে ওকে আমি চা সেরকমভাবে মানে প্রত্যেক দিন দিই না, কোনো কোনো সময়ে দিই, তাছাড়া রোজ দিই না। আর এদিকে দাদাভাইয়ের আমিও খাচ্ছি গল্প করতে করতে দুজনে। আর এদিকে মেয়েকে জল দিয়েছি বাটির মধ্যে, আর 4টে বিস্কুট নিয়েছে, তো সেটাই ও খাচ্ছে। আর আমার গোপুকে তো দেখতে পাচ্ছ না, তার মানে বুঝতে পেরেছো গোপু কিন্তু এখনও ওঠেনি। তো মেয়ে দেখো রেডি হয়ে গেছে, দাদাভাই যাচ্ছে কাজে। তো মেয়েকেও বললাম ওই পথে নামিয়ে দেবে। তো মেয়েও দেখো দাদাভাইয়ের সঙ্গে যাবে আর কি, ছুটছে। দাদাভাই বেরিয়ে গেল, কারণ সাইকেলটা বাপনে পিছনে আছে, ঘরের পিছনে। আর এদিকে আমি দাদাভাই আর কি দুধটা বসিয়েছিল, আমি বলেছিলাম জাল দিয়ে দাও আর কি, গরম বসিয়ে দাও। তো এদিকে গল্প করছে, চা খাচ্ছি দাদাভাইয়ের সঙ্গে। তো এদিকে আমি ভুলে গেছি কী করবো, ব্যাস দুধটা হয়ে গেছে ক্ষীর, কী করবো, যা অল্প একটু পেয়েছিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ গপু কিন্তু ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি ভাবলাম এখন একটু সময় রয়েছে, তাহলে এই ফাঁকা আমি একটা কাজ করে নিই। তো দেখো হাতে ঝোলা আছে, মাছের ঝোলা, তো সেটাকে নিয়ে যাচ্ছি কলপাড়ে, কারণ মাছটা আমি বেঁচে রাখবো তো এখন, যেহেতু গপু ঘুমোচ্ছে। তা চলো মাছটা আমি বেছে নিই। আর দাদাভাই আজকে কী মাছ নিয়ে এসে দেখো, এই দেখো ছোটো বাটা মাছ নিয়ে এসছে আজকে, অনেকগুলোই নিয়ে এসছে, কিন্তু আমি আবার খেতে পারি না কাঁটার জন্য। তো দেখো আমি ওদিকে মাছ বাছতে গেছি, 2-1টা আছে, কিন্তু গপু উঠে পড়েছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, কিন্তু 2-1টা মাছ রয়েছে, আমি ফেলে কী করে আসবো, আবার মাছটাকে নিয়ে আসবো বলো। আর বারান্দায় তো বাছতে পারবো না, গপু বাছতে দেবে না আমাকে, কারণ ও তো হুঁসুর কাছে মানে বটির কাছে আর কি জ্বালাতন করবে। এদিকে দেখছি বাবা গপু কান্নাকাটি করে জকে জ্বলে একবার ভাসিয়ে ফেলেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো দেখো একটু কোলে নিয়ে একটু আদর করে দিলাম, আর মাছটাকে নিয়ে এসে বেসিনেই রাখলাম। দেখো আমার কিছু করার নেই, আমি বেসিনেই কিন্তু সব কাজ করি, কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাইরে কাজ করতে পারি না, কলপাড়ে খুব কমের ভাগ আমি ওখানে যাই, বুঝতে পারলে। আমি কিন্তু বেসিনে কাজটাই সবসময় করি, কারণ বারবার আমাকে ওই জন্য বেসিন পরিষ্কার করে নিতে হয়, কারণ কী করবো বলো, আমাকে ওখানেই করতে হয়। তো মাছটা আমি জাস্ট পেটটা থেকে নোংরাটা বার করে নিয়ে চলে এসেছিলাম, তো এখানে ভালো করে আঁশটা তুলে নিয়ে পরিষ্কার করলাম। তারপরে গপুর খাবার নিয়েও চলে আসলাম, গপু দেখছি খেলা করছে ওদিকে, আর আমি এই ফাঁকে ঠান্ডা হতে হতে জামা কাপড়গুলো ভাবলাম গুছিয়ে নিই, এগুলো কালকে কার। তো তারপরে দেখো আমি কি কাণ্ড করলাম, দাদাভাই বলে গেছে টক ডাল খাবে, তো তার জন্য গাছে আছে আমরা, তো দাদাভাই তো পেরে দিয়ে গেল না, আমাকেই পারতে হবে। কী করবো আমি, ওই দেখো বাঁশ নিয়ে ঝাঁপাই ঝুঁকতে লাগলাম গাছের ডালে বাড়ি, আমাকেই করতে হবে। বলে গেছে যেখানে টক ডাল খাবে, মুসুরি দিয়ে আর কি, মুসুর ডাল দিয়ে। তো বড় গাছ তো আমি পারবো কী করে, তো যে 4টে পেরেছি খুঁজে 4খানা পেয়েছি। তো চলো 4টেতেই হয়ে যাবে, দাদাভাই আর আমি কতই বা মেয়ে খাবে, তাই না বলো। তো তার ফাঁকে দেখো মাছটা পরিষ্কার করে নিয়েছি, তো নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তো পুরো গরম আগুন হয়ে গেছে।
আর এদিকে একটা করে ছাড়ছি, ব্যাস, আর আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি। আর ওদিকে কিন্তু আমার গপু কিন্তু দেখতে হাঁটছে আর কি। গপু আমার কাণ্ডটা কী করছে মা, কারণ ও আওয়াজ হলেই কিন্তু ওকে কোলে নিতে হবে। দেখো উঠে পড়েছে কোলে, কারণ ওকে আর কি দেখাতে হবে। এই দেখো দেখেছো তো, ও আর কি কোলে চেপে সবটাই দেখছে আর কি। আর আমি এদিকে আর মাছও বড্ড ফুটে, জানো তো, দেখছি আর সব ফুটছে, আর আমাকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আর গোপুর হাসিটা দেখেছো তো, আমি হাসি থেকে আমার গপু শোনাও খুব হাসছে, আর কোলে দিয়ে স্কুলের উপরে চুপ করে বসে রয়েছে। তো বাটা মাছ মানে সর্ষে ঝাল করতে হবে। এই যে জায়ের মেয়েটা এসে খেলা করছে ওর সঙ্গে। তো সর্ষে ঝালের জন্য সর্ষে তোমাকে বেটে নিতে হবে। আর এখানেও তাই, এখানেও বাটাবাটি করলে গপু কিন্তু বসে বসেই দেখবে, ও ওখানটাতেও থাকবে। তো গপু বসে পড়েছে দেখো। আর আমি দেখো পরিষ্কার করতে লেগেছি, কারণ সর্ষেটা ঠিক মিক্সিতে আমি বাটতে পারি না, কারণ ভালো হয় না। কারণ ছোটো বাটির ঢাকনাটা আমার ভেঙে গেছে, তার খুবই অসুবিধা হয় প্লাস্টিক দিয়ে বাটি। কিন্তু এখন প্লাস্টিকের উপর দিয়ে উঠে পড়ছে মশলা বাটে আর কি, এরকম একটা ব্যাপার। আর একটু মশলা তো আমাকে সেলাই করতে হবে। তো তার জন্য দেখো শিলের মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে বসে পড়লাম বাটার জন্য। তো চলো কেটে নিই মশলাটা। তো এই দেখো বাটা তো আমার হয়ে গেছে, দেখো গোবর কাণ্ড দেখছো। তো বেটে আমি বাটির মধ্যে তুলে নিলাম মশলাটা আর কি, সর্ষেটা আর কি, সর্ষে আর কাঁচা লঙ্কা। কারণ বাটা মাছ সর্ষে ঝালটা দাদাভাই ভালোবাসে খেতে। আর দাদাভাই এমনিতে সর্ষে ঝাল মানে ভেন্ডির সর্ষে ঝাল, মাছের সর্ষে ঝাল এগুলো খুব ভালোবাসে খেতেও। আমার আবার অতটা পছন্দ না, আমার আবার ভাজা মাছটা বেশি পছন্দ। আর এই ছোটো মাছটা আমি খেতে পারি না, জানো, বড্ড কাঁটার জন্য আমার কাঁটা একবার গলায় আটকে গেছিলো, সেই থেকে আমি বড্ড মানে খেতে পারি না। আমি ছোটো মাছ খেতে আমার খুব ভয় করে। আমার মেয়ে আবার ভালোবাসে, ও আবার খাবে কি বলতো, ছোটোগুলো চিবিয়ে খেয়ে নেবে। তো আজকে যদি কোনো তরকারি মেনু দেখতে পাচ্ছি না, ওগুলো সবজি খোসাটা পড়ে রয়েছে, ওরা ছেলের জন্য ভাতে আলু পটল দিয়েছে। আর সকালবেলায় দেখে দাদাভাই কড়াইয়ের মধ্যে তরকারি রাখা ছিল, দাদাভাই আলুর তরকারি করে নিয়ে গেছে, মুড়ি তরকারি। তো তা সেটা একটুখানা রয়েছে। আর এদিকে আমি মাছটা ভেজে নিলাম। আর এখন কি করবো বলো তো, মাছটা সর্ষের ঝাল হলো আর বাকি মাছটা রেখে দিলাম, কারণ মেয়ে ভাজা মাছ ভালোবাসে, ও রান্নার মাছ ভালোবাসে না। আর আমারও অতটা ভালো লাগছে না, কারণ ভাজা হলে দেখবা চিবিয়ে খাওয়া যায়, কিন্তু রান্না চিবিয়ে খেতে বড্ড কাঁটাগুলো মুখে লাগে। তো তার জন্য আমি খেতে পারি না। তো ভেজে রেখে দিলাম খানিকটা করেছি। তো এই দেখো ভাজা মাছটা রান্নাটা আর কি হয়ে গেছে। তো তারপরে পুঁই শাকটা দেখলে আমি ওখানে নিয়ে গেছি, দাদাভাই পুঁই শাক নিয়েছিলো, আমিও কিন্তু ভুলে গেছি। তারপরে ফ্রিজ খুলে দেখছি বাবা পুঁই শাক রয়েছে, তো আজকে যদি না করে তো শুকিয়ে যাবে পুঁই শাকটা। তো দেখো কিছু কুমড়ো ছিল না, কিন্তু পটল আর আলু ছিল, তো আমি ভালো এটা দিয়েই করে নিই। তো এটা দিয়েই করে দিচ্ছি পুঁই শাকটা। আজকের মেনু কিন্তু এটাই, আজকে কোনো তরকারি নেই। আজকে ছেলে কিন্তু খুব কান্নাকাটি করছে আমার পা ধরে, দেখেছো তো, ও আর কি কোলে উঠবে, মানে ওর খাওয়া হয়ে গেছে, মানে ওকে এবার স্নান করিয়ে দিতে হবে। আর স্নান করিয়ে দিলে ও ঘুমাবে। ও 11টা থেকে 12টার মধ্যে ওকে এরকম খুব একটা নেশা, কী বলবো, নেশা হয়ে গেছে। তো আমার কাজ থাকলেও আমার কাজ ফেলে দিয়ে ওকে আগে স্নান করিয়ে দিতে হবে, ও ঘুমিয়ে যাবে। আর আমি ওকে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি না, এখনও ঘুমায়নি, এখনও জেগে রয়েছে, কারণ ঘুম খায় মানে স্নান করে দিলে ঘুমিয়ে পড়বে। আর ঘুমিয়ে পড়লে কী বলতো, এই 12টার মধ্যে ঘুমিয়ে পড়লে আমাদেরকে আর শুতে না। আর এদিকে আমি বার করছি আমার যাবতীয় মশলাপাতি ঝাঁপি আর কি, দেখো। তো সেদিনকে দেখছি মানে রোদ সেরকমভাবে ছিল না বলে একটু যেন এই যে বিরিয়ানির চাল একটু পোকাও হয়ে গেছিলো। তো খুলে দেখছি, তো আমি মাটি তো রোদ উঠেছে, তো রোদটা কিছুতে মিস করা যাবে না, তার জন্য সমস্ত জিনিসপত্র আমি রোদের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো মেনু আজকে আলু ভাতে আর বাটা মাছের ঝাল আর এই যে আমড়ার ডাল, আর ওইদিকে আছে পুঁই শাক চচ্চড়ি। আর ছেলের জন্য ভাতে দিয়েছি আলু পটল, ওকে ডাল দিয়েই খাইয়ে দেবো আর কি, টক ডাল দিয়েই দেবো। কারণ আমড়াগুলো আমি কিন্তু মেখে দিইনি, গেলে দিই না আর কি, অতটা টক হবে না, কারণ গেলে খেলে টক লাগবে। আর এই দেখো রোদ, বাঙালিরা তো জানোই রোদে কষ্ট হবে, কিন্তু রোদ চাই এটা আমাদের। তো রোদ উঠেছে, আর রোদটা মানে কি বলবো, মনে হচ্ছে না একটা পুজো গন্ধ আকাশে বাতাসে, সেই ধরনের রোদটা। তো রোদটা আমার খুবই ভালো লাগছে। তো যাবতীয় মশলাপাতি আমার মানে ধরো সবটা তো আমি রাখি না, আমার এখানে রান্না করি, কিছু ধুয়ে রাখি, আর কিছু ঘরের মধ্যে রাখা থাকে একটা বালতির মধ্যে। তো সেইগুলোকে দেখো সমস্ত কিছু রোদে দিয়েছি। আর ওই মশলাগুলো দেখছি তো, ওগুলো কেরালার মশলা, দাদাভাই আবার ওখান থেকে মশলা খায়, কারণ ওর বন্ধুরা ওখানে কাজ করে, ও যখনই কেউ আসে তখনই ও বলে দেয়
আর বিরিয়ানির চালটা মানে রোদের টেম্পারটা খুবই, তো আমি আর প্যাকেটের মধ্যে এখন ভরতে পারলাম না, আমি বস্তার মধ্যে রেখেই দিলাম এখন, কারণ পরে ঢেলে রাখবো বলে। তো এই দেখো ভরা হয়ে গেছে আমার রান্নার যাবতীয় জিনিসপত্র আর কি। তো এটা আমি এখন রেখে দেবো বারান্দায়, কারণ পরে ঘরে রাখবো, কারণ এখন রোদ থেকে ভরেছে তো খুবই তাপটা পেয়েছে। তো এখন ঠান্ডা হোক পরে আর কি রাখবো আমি এখন ঘরে। তো তারপর দাদাভাই চলে আসলো কাজ থেকে, তো আমাকে এসে বললো যে লেবুর শরবত খাবে, এটা রোজই খায়, তো বানিয়ে দিলাম। তো দাদাভাই কিন্তু খাবার খেলো না, দেখতো আমি একাই খেতে বসে পড়েছি। তো চলো আমি এখন খাবারটা খেয়ে নিই। এখন মেয়েও খাবে না আর দাদাভাইও খাবে না, কারণ মেয়ের খাওয়া গেছে আর দাদাভাই ওখানে খেয়ে এসছে। তো তারপরে দেখো আমি কিন্তু অনেক পরে এসেছি, কারণ সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় দেখো মেয়ে খাচ্ছে চিড়ে ভাজা, আর দাদাভাই এই যে দাদাভাই খাবে আর কি, তার ব্যবস্থা করছে, থালা বাসন ধুচ্ছে, আর এদিকে গপু ঘোরাঘুরি করছে। আর আমি এদিকে গপুর খাওয়ার জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম আর কি, গপুকে আমি দুধ খাওয়াবো এখন। আর মেয়ে খাচ্ছে চিড়ে ভাজা, কারণ দাদাভাই ও দিদি বাড়ি গিয়েছিলো, তো সেখান থেকে ননদাকে চিড়ে ভাজা পাঠিয়ে দিয়েছে। আর দাদাভাই দিলে দুপুরে খায়নি, কারণ খেয়ে এসছে বলে, তো এখন খাচ্ছে ও ভাতটা আর কি। আর এদিকে মেয়ে এখনও চিড়ে ভাজা খাচ্ছে, ওর আজকে শেষ হবে না, বুঝতে পারছি সবার খাওয়া হবে কিন্তু ওর হবে না। তো দেখো বাইরে কিন্তু ওই দেখো কারেন্ট নেই, ছেলে অন্ধকারে ফোন নিয়ে বসে গান করছে। তো আমি আর ভিডিওটা করতে পারবো না মনে হচ্ছে, কারণ কারেন্ট নেই এখন আর। তো চলো আজকের মতন গুড নাইট, আর দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে। আজকের মতন টাটা।